আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখানো চলেছে গ্রামের কিছুটা সৌন্দর্য। এটা মূলত মূলখাল আদর্শ বাজার। এই বাজারটা এখানে নতুন গড়ে উঠেছে। সেই বাজারে কিছুটা দৃশ্য আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো আপনারা সবাই দেখতে থাকুন। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের যা যা দেখানোর চেষ্টা করব, এটা মূলত একটা গ্রামের ব্লগ ভিডিও হতে যাচ্ছে। এটা মূলত আমরা গ্রামের কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শহরের রাস্তা থেকে চলে যাচ্ছি গ্রামের দিকে। এটা মূলত আহ, ঢাকা রোড, খালিশপুর থেকে আমরা জীবননগর রোডের দিকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরেই যাচ্ছি। এটা মূলত খালিশপুরের থেকে আমরা এখন যাব মূলত একেবারে শিরদলা বাজার, ফতেপুর যে বাস স্ট্যান্ড আছে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। তো গ্রামের সৌন্দর্য আজকে আপনাদের ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে অগ্রসর হব। যা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামের সৌন্দর্য মনোমুগ্ধকর। আসলে গ্রামকে কেনা ভালোবাসে, গ্রাম এবং মাটি এবং মানুষের সাথে নিবিড় সম্পর্ক, যা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এখন গ্রাম আর গ্রামের মতো নেই, কিছুটা শহরের মতো পরিবর্তন হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমরা আরো সামনে দিয়ে অগ্রসর হব। আমরা মূলত অটোতে করে যাচ্ছি। অটোতে বসেই আজকের ভিডিওটা ধারণ করার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম শীতলা বাজার। এটা মূলত ফতেপুর বাজার নামে পরিচিত। শীতলা বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব গ্রামের দিকে। যা দেখতে পাচ্ছেন, রাস্তার দুধারে অনেক দোকানপাট এবং সাজানো গোছানো। এখন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, গ্রামে বিশেষ করে যারা বসবাস করে, তারা সবসময় এবং হেলথফুল হেলদি খাবারকে বেশিরভাগ অভ্যস্ত। তারা বেশিরভাগ এমন ফরমালিন মুক্ত যে খাবারগুলো আছে, তারা সেই খাবারগুলো বেশি খেয়ে থাকার চেষ্টা করে, যা আপনারা সবাই জানেন। আর গ্রামের পরিবেশ খুবই বিশুদ্ধ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এবং মন এবং মানসিক প্রশান্তির জন্য গ্রামে যারা বসবাস করে, গ্রামের কিছু ন্যাচারাল ভিউ দেখলে অনেকের কাছে ভালো লাগে। কারণ সবুজ, এই সবুজের মাঝেই ছিটিয়ে আছে আমাদের জীবনের যে প্রধান উৎস। কারণ আমরা কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করি এবং গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে থাকি। তাই অনেকেই গ্রামকে বেশি ভালোবাসে। সবুজ সাজানো এবং সবুজ চারিদিকে সাজানো গোছানো ছবির মতো লাগে। তাই আজকে চেষ্টা করলাম আপনাদের গ্রামের কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা চলে যাব সামনের দিকে। মূলত এই গ্রামের একেবারে শেষ মাথায় রয়েছে পাতুগুরু বাজার। সেই বাজারের দিকে আমরা যাব। এখন আস্তে আস্তে আমরা চলে আসলাম আরো কাছে। যা দেখতে পাচ্ছেন, বাম ডাইন সাইডে একটা রাস্তা ছেড়ে কানাডাঙ্গের দিকে, আর রাস্তার দুধারে পথচারী চলাফেরা করছে। অনেকেই এই স্কুল ছুটি হয়ে গেছে, সেই সময় স্কুল থেকে বাড়ি ফিরছে। এখন আমরা আরো কিছু সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, এখন আমরা একেবারে বাজারের দ্বার প্রান্তে চলে আসছি। দেখতে পাচ্ছেন, এটা ফতেপুর বাজারের দৃশ্যপট। এটা মূলত বকুলতলা বাজার নামে পরিচিত অনেকের কাছে। দেখতেই পাচ্ছেন বকুলতলা বাজার। এটা মূলত অনেক পুরাতন বাজার। এই বাজারটা মূলত বুধবার এবং রবিবারে এখানে বাজার বসে। আর এমনি তো প্রতিদিন এখানে লোক সমাগম হয়, বিশেষ করে বিকেলের দিকে। অনেকেই সারাদিনের কাজ কিংবা ব্যস্ততা শেষে বিকেলে এখানে আসে অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য। পাশেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা মূলত একটা পেয়ারা বাগান, যা আপনারা দেখতে পাচ্ছেন। কারণ প্রতিটা জমি সবাই চায় এর মূল্যায়ন করতে, এবং প্রতিটা বিশেষ করে জমি সঠিক ব্যবহার করতে সবাই চেষ্টা করে। সেটাই কিছুটা প্রতিফলন এখানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সামনে যেটা ফেস্টুন দেখতে পাচ্ছেন, এটা মূলত বেড়মাঠ গ্রামের
যারা প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের এখানে একটা লিস্ট দেওয়া আছে। এই গ্রামে মূলত 50-এর অধিক আহ, বীর মুক্তিযোদ্ধা এখানে ছিলেন। তার মধ্যে অনেকেই দেখা যায় যে আজ আমাদের মাঝে নেই, অনেকেই রয়েছেন। বিশেষ করে সেই বীর সন্তানদের ফেস্টুন আমরা সামনে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। এটা মূলত একটা আহ কপোতাক্ষ নদের একটা দৃশ্য। এখন আমরা এই ব্রিজটা দিয়েই এই গ্রামে যাওয়ার চেষ্টা করবো। এই গ্রামে যাওয়ার একটাই রাস্তা, সেটি হচ্ছে এই ব্রিজ। এই গ্রামের দু সাইডে দুটো ব্রিজ, এছাড়া কোনো অন্যত্র কোনো রাস্তা নেই। যা আপনাদের গ্রামের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই কপোতাক্ষ নদটা মূলত গ্রামের চারপাশে বেষ্টনী হয়ে রয়েছে, যা দেখতে অনেকটা সুন্দর লাগে। তাই আজকে চেষ্টা করলাম আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্য। আর এই নদীর পানি একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার। এখানে মূলত এটা এখন গভর্নমেন্ট গভর্নমেন্টের ক্রয় সম্পত্তি হিসেবে এটা বিবেচিত। এখানে বিশেষ করে মাছ চাষ করা হয়, সেই মাছ আবার বাজারে বিক্রি করা হয়। আর নদীর দু সাইডে পরিত্যক্ত যে জমিগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ধান চাষ করছে, অনেকে ধান লাগিয়ে রেখেছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এই নদীর প্রতিটা পানি বিশেষ করে স্বচ্ছ এবং পরিষ্কার। এখানে বিশেষ করে এই পানিতে অনেকেই ব্যবহার করে, অনেকেই গোসল করে, অনেকেই দেখা যায় যে এই জমিতে সেচ দেওয়ার কাজে এই পানি ব্যবহার করা হয়ে থাকে। পিছনে এই রাস্তা ধরে আমরা আসছিলাম, এই রাস্তা দিয়েই মূলত এই গ্রামে প্রবেশ করতে হয়। সেই দৃশ্যটা কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এই গ্রামে মূলত এই একটাই পথ। আর ব্রিজে কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করলাম, অনেকটা ভেঙে গেছে। এটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মূলত এই সম্পদগুলো আমাদের নিজেদেরই যত্নবান হওয়ার চেষ্টা করতে হবে, কারণ এর রক্ষণাবেক্ষণ আমাদের নিজেদেরই করতে হবে। এখন আমরা নদীর কিছুটা আরো দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই নদীটা পুরো গ্রামের বেষ্টনী হয়ে রয়েছে। সাইডে কিছুটা সামনে বাঁধ দেখতে পাচ্ছেন। এই বাঁধটা দেওয়ার কারণ হলো এখানে পানির যে আপনার জোয়ার ভাটা কিংবা পানির তরঙ্গ ওঠানামা করে, এই কারণে এখানে বাদ দেওয়া। আর এই যে গ্রামের কিছুটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই কিছুটা গ্রামের ব্লগ দিতে, তাই আজকে আপনাদের গ্রামের ব্লগ দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আসলে গ্রামকে দেখতে খুবই ভালো লাগে। গ্রামের টানে অনেকেই চেষ্টা করে গ্রাম থেকে, শহর থেকে গ্রামে ছুটে আসে। আবার গ্রামে যারা বসবাস করে তারা সবাই গ্রামে থাকতে বেশি পছন্দ করে, কারণ গ্রামে বসবাস করা খুবই ভালো, বিশেষ করে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গ্রামে বিশুদ্ধ খাবার পরিবেশন করা হয়। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো। এই গ্রামের শেষ মাথায় মূলত এই গ্রামটার নাম হচ্ছে বেড়িমাঠ গ্রাম। এই গ্রামে বেশিরভাগ রাস্তাই হয়ে গেছে, আর কিছু রাস্তা এখানে ভাঙাচোরা রয়েছে, যেটা ইটের সলিং। সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সময় সংকটের কারণে সেটা তুলে ধরতে পারছি না। বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে আমাদের যে ফুলখাল আদর্শ বাজার, এই বাজারের দিকে আমরা এখন যাব, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কারণ গ্রামের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর এবং একটা দেখা যায় যে স্বাস্থ্যকর। এখানে বিশেষ করে যে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়, আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করি সেটা গাছ শোষণ করে এবং গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। বিশেষ করে যারা শহরের থেকে বেশি অভ্যস্ত তারা সবাই চায় যে গ্রাম থেকে একটু ঘুরে আসি। তাই আজকে গ্রামের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। কে কোথা থেকে দেখছেন আর কোন ধরনের ভিডিও দিতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা একেবারে মুলকাল বাজারের শেষ প্রান্তের দিকে চলে আসছি। দেখতেই পাচ্ছেন এই পাশে আবাদের জমি দেখতে পাচ্ছেন। এগুলো মূলত দোআঁশ মাটির জমি। এখানে বছরে 3 বার ফসল ফলন হয়ে থাকে। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে চলে যাব। মুলকাল বাজারটা একেবারে সামনে। বন্ধুরা, আমরা মুলকাল বাজারে একেবারে শেষ প্রান্তে চলে আসছি, যা আপনারা অনেকেই দেখার চেষ্টা করছেন।
এটা মূলত গ্রামের একেবারে শেষ মাথায় দেখতে পাচ্ছেন। গ্রামে অনেক সৌন্দর্য এখানে আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। এগুলো মূলত চাষের জমি, যা দেখতে পাচ্ছেন। এখানে সব ধরনের ফসলই হয়ে থাকে, বিশেষ করে যেগুলো শীতকালে যে ফসলগুলো এখানে হয়ে থাকে, বিশেষ করে পাশার একটা আপনাদের ড্রাগন বাগান দেখানোর চেষ্টা করছি। এটা মূলত একটা ড্রাগন বাগান। এখন আমরা মুলতাল বাজারে একেবারে কাজ একেবারে শেষ মাথায় চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর আমি এই যে দৃশ্যটা আপনার ধারণ করেছি, এটা মূলত আমি অটোতে বসে ধারণ করেছি, যা আপনাদের অনেকেই কাছে এটা একটু অন্যরকম লাগতে পারে। তারপর আমি চেষ্টা করি আপনাদের সাথে আরো ভালো ভালো কিছু দৃশ্য যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই তাদের জন্য ভিডিওটা আজকে খুবই হেল্পফুল হতে পারে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এগুলো মূলত আলু লাগানো হয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আলু চাষ করছে, বিশেষ করে গোল আলু। পাশে আছে পেঁয়াজের জমি, তার পাশে আছে দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা ভুট্টা ক্ষেত দেখেন, এটা মূলত একটা ভুট্টা চাষের জমি, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ভুট্টা ক্ষেত, পাশে আলু ক্ষেতের জমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে গ্রাম অনেকটা মনোমুগ্ধকর। তো বন্ধুরা, আজকে আপনাদের গ্রামের একটা দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বাদ দিয়ে রাখবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা সুন্দর মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য এক আপার লীলাভাবে হচ্ছে গ্রামের সৌন্দর্য, যা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে আসলাম একেবারে মুনকাল বাজারের দ্বার প্রান্তে। এটাই মূলত মুনকাল বাজার। এর সামনে যে একটা ডাইন দিকে রাস্তা গিয়েছে, এটা বীজতলা যাওয়ার রাস্তা। এটা এসে মুলখাল বাজারের সেরা দৃশ্য। এক ভাই এখানে খাবার তৈরি করছে, দেখতে পাচ্ছেন সিঙ্গারা তৈরি করছে। আর এই মুলখাল বাজারে আমরা, এই বাজারটা একেবারে নতুন হয়েছে, যা এখানে মূলত একসময় মানুষ রাত্রিবেলা চলাফেরা করতে ভয় পেত। সে কারণে এই বাজারটা এখানে গড়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। এই পাশে এই রাস্তাটা গিয়েছে যুগিদুয়ার দিকে। এখানে শনিবার এবং মঙ্গলবারে বাজার বসে, যা সব ধরনের উম, তরি তরকারি এখানে আপনারা ক্রয় বিক্রি করতে পারবেন। বিশেষ করে শনিবারের দিন এবং মঙ্গলবারের দিন এখানে বাজার বসে, দেখতে পাচ্ছেন। বাজারটা একেবারে নতুন গড়ে উঠেছে। এই রাস্তাটা গিয়েছে জুবিদার দিকে। আর পাশে আনকাটা আপনাদের চায়ের যে দোকান গড়ে উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর পাশেই দেখতে পাচ্ছেন মুলখাল আদর্শ বাজারে কিছুটা ফেস্টুন। এটা হচ্ছে আজিজুল ভাইয়ের চায়ের দোকান, যা আপনারা ইচ্ছে করলে এখানে এসে আড্ডা দিতে পারেন। আর পাশে সামনে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা মূলত বেড়ুমাটির দ্বার প্রান্তের একটা রাস্তা। এই বাজারটা যেহেতু গড়ে উঠেছে নতুন, তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের সকলেরই একটা অনুরোধ, যারা বিশেষ করে এই গ্রামের কিংবা এই এলাকার স্থানীয় যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন। আর অবশ্যই এ ধরনের গ্রামের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর মূলত এই গ্রামের কিছুটা সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।